এ মা, আমি এ কি ভুল করলাম? আমি এরকম ভুল করতে চাইনি ঠাকুর। আমি আমার মায়ের সাথে এরকম অন্যায় করতে চাইনি, এরকম অশুভ কাজ করতে চাইনি, কিন্তু হয়ে গেল। কিন্তু আমি এই ভুল নিয়ে কতদিন থাকবো? এই ভুল নিয়ে আমার ভিতরে একটা অনুশোচনা জেগে গিয়েছে, আমার ভিতরে জাগিয়ে দিয়েছে অনুশোচনা। আমি খুব বকাও খেয়েছি, এই ভুলটা মায়ের সাথে করে ফেলেছি, কিন্তু আমি অজান্তেই করেছি। আমি কাকে এর উত্তর দিব? এর আমি উত্তর কাকে দিব আমি জানি না, কিন্তু এই ভুলটা আমি অজান্তেই করে ফেলেছি। মায়ের সাথে আমার এই ভুলটা করা উচিত হয়নি। কিন্তু তোমরাই বলো, এই বিষাক্ত যে গাছটা আছে, এটা কি বিষাক্ত আসলেই? এত সুন্দর রূপ যার, এত সুন্দর ঝুরি ঝুরি ফুল যার, সে কি বিষাক্ত হতে পারে? হয়তো গন্ধটাই বিষাক্ত মনে হতো, কিন্তু না। দাদা বলছে এটা বলে ভারতবর্ষে বিদেশ থেকে ছড়ানো এক ধরনের গাছ, যেই গাছটার ফলে একটা বিষাক্ত রোগ হতে পারে। তোমরাই বলো, এটার মাধ্যমে কি বিষাক্ত কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে? এত সুন্দর, এত ইনোসেন্ট, এত কিউট একটা গাছ, যার এত সুন্দর সুন্দর ফুল। আমি দেখছি ট্রেন্ডিং একটা ভিডিও চলছে, সেই ভিডিওটাকে আমিও ক্রিয়েট করতে চেয়েছি, রিক্রিয়েট করতে চেয়েছি। সবাই তাদের ঘনিষ্ঠ বন্ধু সাথে করছে, বন্ধু বান্ধবীর সাথে করছে, কিন্তু আমার বান্ধবী তো আমার মা। আমি আমার মাকেই ভালোবেসে এই ফুলটা দিতে গিয়েছিলাম গাছ থেকে পেড়ে, আর বলেছিলাম, নাও তো মা, নাও। মা এখনকার মুখে চোখে দিবে, কে জানতো। মা এই ভিডিও, দাদা এই ভিডিওটা দেখে বলছে যে মাকে এই ফুলটা তুই ধরালি কেন? এই ফুল থেকে জানিস কী রকম রোগ হতে পারে? বিষাক্ত চর্মরোগ হতে পারে, বিষাক্ত গবাদি গবাদি পশুদের দুধে বিষাক্ত বিষ মিশে যায়। তারা যদি খায়, সেই দুধ যদি মানুষ খায়, সেটা খেলে খেলে নাকি শরীর অসুস্থ হতে পারে। গবাদি পশুর অনেক কিছু ক্ষতি হতে পারে, তারাও ভুল করে খেয়ে ফেলে। এবং এই গাছটার দ্বারা ক্যান্সারও হতে পারে। কিন্তু তোমরাই বলো, এটা কি সত্যি এরকম কোনো রোগ হতে পারে এত সুন্দর একটা গাছ দ্বারা? আমি এই ভুলটা করে ফেলেছি, এই ভুলটার কোনো ক্ষমা নেই। ক্ষমা আছে কি? তারপর আমরা বাড়িতে এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে নিই।